আল্লাহ পাক রব্বুল আলামিন একই বাগানে গোলাপ ফুল, একই বাগানে সূর্যমুখী ফুল, একই বাগানে নার্গিস ফুল, একই বাগানে হাসনাখানা ফুল, এক একটার গ্রাম এক এক রকম, এক একটার ডিজাইন এক এক রকম। জোরে বলুন ঠিক কিনা? কবি ডাক দেখায় গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तराही से रंगत तराही से बूहे, तराही से रंगत तराही से बूहे। कभी डाक देखा है मालिक, ए मालिक फुलेर बागाने जाए, फुलेर बागाने जाइया সূর্যমুখী ফুলটারে দেখি রে, সূর্যের দিকে রূপ করে দাঁড়াই। গোলাপ ফুল কোনটা দেখি গোলাপি কালার, আবার কোনটা সাদা কালার, ঠিক কিনা বলে? আবার কোনটা লাল কালার। কে বানাইছে? আবার আরেকটা ফুলের মধ্যে যায় দেখি চিকন চিকন, গ্রামটা আবার অন্যরকম। এই জন্য কবি ডাক দেখে গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, तराही से रंगत तराही से बूहे, तराही से रंगत तराही से बूहे। এটা কেউ পারবে না, এটা তোমারই কুদরতি কারিশমা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সব কিছু আমি আল্লাহ সাজাইছি। মুসা পয়গম্বর যা কই, আল্লাহ তোমার কথা যদি হয় এত সুন্দর, তুমি কত সুন্দর, একটু দেখা দাও। সুবহানাল্লাহ জুড়ে বলো। আল্লাহ কয়, মুসা পারবি না, পারবি না, আমারে দেখা তুমি বরদাস্ত করতে পারবা না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ যদি মাহফিলের প্রধান অতিথি হয়, খুশি লাগবো না বেজার লাগবো? জোরে বলে। আল্লাহ পয়গম্বর যদি প্রধান মেহমান হয়, ভালো লাগবে না খারাপ লাগবে? আর যদি একটা সঙ্গীত দাউদ নবী শুনাই দেয়, মজা লাগবো না বেমজা লাগবো? দাউদ নবীর কণ্ঠ শোনার জন্যে জঙ্গলের পশু আসতো, আকাশের পাখিগুলো আসতো, নদীর মাছগুলো চলে আসতো। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ কয়, জান্নাত দেব, নাজ নিয়ামত দিব, আরেকটা অতিরিক্ত জিনিস দিব। সুবহানাল্লাহ। সেটা হলো আমার দিদার, আমি দেখা দেব রে। কত কাল আমার দিকে তাকাই থাকবা, তার কোনো হিসাব না। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন, জান্নাত দোজখ সে ইয়ার ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়ার আব ক্যা করো, আরজু হে मैं तुझे देखा करो, আরজু হে मैं तुझे देखा करो। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার জাহান্নামে দিয়ে দাও, আপত্তি নাই, তবে মাঝে মধ্যে তুমি এসে আমার সাথে দেখা দিও। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ আল্লাহ। তাহলে ওই মাহফিলে আমাদের যাওয়ার শখ আছে না? আরো জোরে বলে। তাইলে আল্লাহরে মহব্বত করতে হবে না? হবে না? তাইলে বলছিলাম, আরশে আজিমের নিচে 1 নম্বরে জায়গা দিবেন নেই পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর হলো যুবক, যেই যুবক ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর হলো পয়গম্বর বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আল্লাহর ঘরকে ভালোবাসে গো, যারা আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত রাখে, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখে, আসতেছে রমজান, তারাবি পড়ে, মসজিদের মধ্যে নফল পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর পয়গম্বর ওই আল্লাহর ঘর আল্লাহর কাছে, মুঝে বেখুদি নে
लिए जा रहा हो। मुझे बेखुदी ने लिए जा रहा हो। मुहम्मद मुहम्मद कहीं जा रहा हो। बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। वही है गमगसर रोज़े महशर। वही है गमगसर रोज़े महशर। शफीउल मुज़निबीन उम्मत का हामी बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। अल्हम्दुलिल्लाह। मालिहाटा आरंभा बैतुल आमान জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বি করিম আমাদেরকে সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত দীর্ঘক্ষণ পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, আমার পূর্বে আল্লামা মুফতি মাজহারুল হক কাসেমী দামাত বারাকাতুহু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতেছিলেন। এর পূর্বেও অনেক উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। আপনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বসে বসে এই আলোচনা শুনতেছেন। আল্লাহ তাআলা আজকের এই বসাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমিন। আমি কোরআনুল কারীমের সূরা আল জিন এর 18 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাগালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আজকের মাহফিলটা যেহেতু আমাদের এই বাইতুল আমান মসজিদকে কেন্দ্র করে, তাই আমি সেই প্রসঙ্গে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা কম বেশি সকলেই জানি যে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, ঠিক কিনা? মসজিদের চাইতে দামি কোনো জায়গা পৃথিবীতে কোথাও আছে? তবে হোয়াইট হাউস একটু দামি, আমেরিকার রাজপ্রাসাদ, সবচাইতে দামি হলো আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। যারা এই ঘরের সাথে সম্পর্ক রাখে ওরা দামি না বেদামি? আর জোরে বলেন। পয়গম্বর বলেন সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি
ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহর পয়গম্বর কয় কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, আল্লাহ পাক যেই সাত মানুষকে, যেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবেন, এর মধ্যে এক নাম্বার হলো ওই রাজা বাদশা যারা জনগণের সঙ্গে সৎ আচরণ করে। সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তার জনগণকে ভালোবাসে, নিজে না খাইয়া হলো জনগণের খানার ব্যবস্থা করে, নিজের কষ্ট হলে জনগণকে কোনো কষ্ট দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি জানিয়ে দেন গো ওই সকল রাজা বাদশাদেরকে আমি আল্লাহ সূর্যের তাপ লাগাবো না। বোঝা গেল জনপ্রতিনিধি হলো লাভ আছে যদি হক আদায় করা যায়, ঠিক না? দুধ খাইলে লাভ না লস? ভিটামিন হয় দুধের মধ্যে। আল্লাহ কি রাখছে? কথা কয় না। আল্লাহ তাআলা মানুষের জন্য পুষ্টিগুণ, ভিটামিন, দুধরা যদি নষ্ট কিছু খাওয়া যায় সবটাই নষ্ট হয়, ঠিক না? তো চেয়ারম্যানই করা, মেম্বারি করা, এমপিগিরি করা, মন্ত্রীগিরি করা, এটি বড় লোভী জিনিস, দামি জিনিস যদি এটা ঠিক মতো ব্যবহার, আর যদি এটার অসদাচরণ হয় তাহলে যেমন দামি তেমন লস, ঠিক না? আল্লাহ আল্লাহ। মানুষের হক যদি নষ্ট হয়, মানুষের হক যদি আমার দ্বারা কোনো নষ্ট হয়, জবাব দেওয়া লাগবে না? লাগবে না। গরিবের হক যদি নষ্ট হয়, জবাব দেওয়া লাগবে না? লাগবে না। আর এরকম উন্নত মানের রাস্তা যদি হয়, বোদল বাজার থেকে মালিয়াতে আসতে যে উন্নত মানের রাস্তা, কথা কয়, আমার গাড়ি এই জায়গাটা আসতে এখানে কমপক্ষে 25 মিনিট লাগছে, ঠিক বলছি? ড্রাইভার হুজুর যাবো কোন দিক দিয়া? যে দিক দিয়ে যায় এই দিক দিয়ে তো বিশাল বিশাল গর্ত, দাও 2-3 জায়গাতে লাগছে। এই রাস্তা দিয়ে মানুষ যদি একটা রোগী লিয়া যায় তাহলে তো যারা মনে করেন প্রতিনিধি আছে এদেরকে তো দোয়া হয়ে দিব। হায় 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 হায়, রাস্তাটা মানুষের হক, মানুষ সুন্দরভাবে যেন চলতে পারে, রোগীরা যেন সুন্দরভাবে হাসপাতালে যাইতে পারে, এটার প্রতি খেয়াল রাখা এটা জনপ্রতিনিধিদের হক। কথা বলেন ঠিক কিনা? এটা জনপ্রতিনিধি যারা আছেন তাদের দায়িত্ব। নষ্ট যেন না হয়, যারা আশপাশে আছে তাদের খেয়াল রাখতে হবে, এটাও ঠিক। যেমন লাভ তেমন লস আছে। আল্লাহর হাবিব বলেন, এ জনপ্রতিনিধি, এ চেয়ারম্যান, এ মেম্বার, এ এমপি, এ মন্ত্রী, তুমি বড় দামি রে, যদি তোমার হক ঠিক মতো তুমি আদায় করতে পারো। কারণ মানুষের সেবা চাইতে বড় ইবাদত পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে না। খুব ভালো করে খেয়াল করেন, মানব আর দানবকে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। সূরা জারিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব জিন আর ইনসান আমি আল্লাহ তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। মুফাসসিরিনে কেরাম না শুধু ইবাদতের জন্য আল্লাহ বানায় না, কারণ আল্লাহর অগণিত ফেরেশতা আল্লাহ ইবাদতের জন্য আছে না নাই? জোরে বলতে হবে। ফেরেশতার সংখ্যা তো 2-3 লক্ষ, আরো বেশি। আল্লাহ ছাড়া কেউ জানে না কত ফেরেশতা যে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবার উপর বাইতুল মামুর, কোরআনুল কারীমের সূরা তুরের মধ্যে আল্লাহ কর ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক কিছু জিনিসের কসম খায়, তুরের কসম খায়, খানায়ে কাবার ছাদের কসম খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবার সুজা বরাবর আল্লাহ পাক আসমানের মধ্যে একটি ঘর বানাইছে, যে ঘরটাকে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ। কত হাজার? কিতাবের মধ্যে আছে যারা জীবনে একবার তওয়াফ করে যায় আর জীবনে কোনোদিন তওয়াফ করার সুযোগ আসে না। তাইলে বুঝেন কত ফেরেশতা। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? তাইলে আল্লাহর ফেরেশতা কম না বেশি? জোরে বলে। ফেরেশতারা সবসময় কার কথা মানে? আরো জোরে। আমরাও তো সব সময় আল্লাহর কথা মানি। এনাইসা ঠিক হয়ে গেছে। আইতেছে রোজার মাস, শতকরা দেখা যাইব 50% মানুষ রোজা রাখেন। কথাটা বোধ আমি বেশি ভালো কইছি না? কিছু 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 বদমাশ আছে, এই বদনসিব গুলো লাল কাপড়ের সালো কাপড়ের ভিতরে যাইয়া রোজার মাস বেহায়া বেশরম পেট ভইরা খাইয়া ক্যাশের মালিকরে ম্যানেজারে কয় টিস্যু দেন। টিস্যু দিয়া মুখটা ভালো করে মুইসা একবারে ঠুট মুখ শুকাইয়া বাইরে, আর মনে হয় এর মতো রোজাদার বোধ জিন্দিগিতে কেউ না। ঠিক কিনা? এ বদনসিব, এ বদনসিব, দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়া যায়, আসমানের মালিককে কখনো ধোঁকা দেওয়া যায় না। আল্লাহ দেখে না? আল্লাহ কয় তুই শালো কাপড়ের ভিতরে গেছো, সাথে কিন্তু আমি আল্লাহ ঢুকছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ কয় তুমি যেখানে থাকো, যেটাই যাও, সেটাই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। কাকে তুমি ধোঁকা দিবা? তুমি মনে মনে ভাবো একা একা যদি কিছু করো, মনে মনে যদি কিছু গোপন করো, আমার আল্লাহ ডাক দেয়া কর না না, চোখের ইশারায় যা করবে এটাও আমি আল্লাহ জানি। মনে মনে যা জল্পনা কল্পনা করো সেটাও কে জানে? জোরে বলে। चूरिया आँखों की और दिलों के राज, चूरिया आँखों की और दिलों के राज,
सब तुझे मालूम है ऐ बेनियाज। কবি ডাক দেয়া কায়, যদি চোখ দিয়ে কোনো চুরি করো, ইশারার মাধ্যমে যদি কোনো গুনার কাজ করো, আর মনে মনে যদি কোনো জল্পনা কল্পনা করো, তাইলে বোধহয় আল্লাহ জানে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমার মনে মনে যা আসে সেটাও আমি আল্লাহ জানি রে। কোথায় তুমি কি করবা সেটাও আমি আল্লাহ জানি। জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিন্দেগিরা বড় দামি রে, এই জিন্দেগি দিয়া তোমার আখিরাত কামাইতে হবে, ঠিক কিনা বলে? এক নাম্বার হলো ইমাম আদিল, নেই পরায়ণ বিচারক, নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ চেয়ারম্যান, নেই পরায়ণ মেম্বার, নেই পরায়ণ এমপি, নেই পরায়ণ মন্ত্রী। আল্লাহ ডাক দেখায়, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান দিয়েছেন, তুমি কোনো মাহফিলে গেলে বলে চেয়ারম্যান সাহেব আসছে, এমপি সাহেব আসছে, তোমারে সম্মান দেয়া চেয়ারে বসায় না, বসায় না। আল্লাহ কয়, তুমি যদি তোমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারো, আমি আল্লাহ তোমাকে নিয়ে চেয়ারে বসাবো। আরো জোরে বলেন। আল্লাহ কয়, তোমার চেয়ারটা ছিল দুনিয়ার চেয়ার, আমি আল্লাহ তো পরকালের নূরের চেয়ারে তোমাকে বসাবো। ইন্নাল মুকসিতিনা আলা মিম্বারিন মিন মানাবিরিল লুলু ইয়াউমাল কিয়ামাত। পয়গম্বর বলেন, যারা আপনি প্রাণ হয়, যারা সৎ পথে চলে অসৎ পথে যায় না, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন বিশাল এক মাহফিল করবেন, ওই মাহফিলে কি আপনাদের মালিয়াতার মাহফিল সমান হইব? সামান্য একটু বড় হইব। সুবহানাল্লাহ। এ মুসলমান, মাহফিলটা এত বড় হবে যে মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তাআলা। প্রধান মেহমান হবেন বিশ্বনবী রহমতে আলম, আমার আপনার প্যারা নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনসংখ্যা কত হবে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আপনারা মনে মনে ভাবতে পারেন, মালিয়াতা আরামবাগ মাদ্রাসার, আরামবাগ মসজিদের, বাইতুল আমান মসজিদের মাহফিলে পিছনে যারা বসছেন এরাও তো সুন্দরভাবে দেখেন, ঠিক কিনা বলেন? কিন্তু এত বড় মাহফিল যদি হয়, ওই মাহফিলের মধ্যে পিছনে বসলে কি আল্লাহরে দেখা যায় বলি? সবাই কয় না। স্টেডিয়ামে যারা খেলা দেখে, যদি আপনারা কেউ দেখেন না, স্টেডিয়ামের সিটগুলো কিন্তু এমন সিস্টেমে বানাইছে, উপরে নিচে যারা বসবে সবাই সমানভাবে দেখবে, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসে, এত সুন্দর করে আল্লাহ তাআলা সেটআপ দিবে, সবার লাস্টে যিনি দর্শক হবেন, সবার শেষে যিনি বসবেন, তিনি যেমন প্রথমে বসার কারণে যেই মন দেখা যায়, সবার শেষে যিনি বসবেন তিনিও তেমন দেখবেন। সুবহানাল্লাহ। ওই মাহফিলের শ্রোতা হওয়ার নিয়ত আসেনি? কার কার আছে একটু দেখান। মাশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মাশাআল্লাহ। কি বলেন? আমরা নিয়ত করছি আল্লাহ আমাদের বসাইব না? আরে বর্ষার জন্যই তো এখন কয়টা বাজে?
আরে সুবহানাল্লাহ, 11:30 বাজে গেছে, ঠিক না? আমরা গেছি না, বরং আরো বসছি, ঠিক কিনা বলে? কারণ একটাই, সেটা হলো আল্লাহরে রাজি করা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপর কোরআন নাযিল হয়েছে, বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আপনি কোরআন তেলাওয়াত করলে জিন জাতিরা যাত্রা বিরতি করে নাইমা যাইতো। সুবহানাল্লাহ বলে। আর নাইমা বলতো, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এত সুন্দর তিলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। কার জবানে শুনছে? যার উপরে কোরআন নাযিল। তিনি যখন কোরআন তিলাওয়াত করতেন, মক্কার বড় বড় লিডাররা রাত্রের বেলা ঘর ঘেরাও দিয়ে বসে থাকত। শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে বয়া বয়া কোরআন শুনতো। শেষ হলে সবাই যাইতো রাস্তার মোড়ে যায়, বদল বাজারে দেখা হইতো, তুমি করতে গাইছো, তুমি করতে গাই, তুমি করতে, তুমি করতে। দেখা গেছে সব এক জায়গার থেকে গেছে। আচ্ছা, এই যদি হয় আমাদের অবস্থা, আমরা নেতারা যদি যায় নবীর তিলাওয়াত শুনি, তো খেতারা থাকবো? খেতা বুঝেননি? আবলি নেতারা যদি শুনি, তাহলে খেতারা তো থাকতো না। কামটা তো ভালো হইল না। বড় লিডারে কইছে, আমনে কাম না কিন্তু ভালো করছেন না। বড় লিডার কা, আমি না হয়ে গেছি, তোরা গেছিস কি লেগে? কামরা তো গেছি যে আপনি যাবেন না, দিক না আপনিও তো যাবেন, এটা তো আমরা জানি না। কথা হলে কঠোর আইন, কালকের থেকে আর কেউ যাইতে পারবে না। আইন কইরা বড় নেতা যখন ঘুমাইছে, ঘুমায় না, শুধু সাইটেইতেছে ওলট পালট। বড় নেতা কো দৌড়তরি, আজকে তো যে আইন হয়েছে কেউ যাইব না, আমি যাই উঠু নাই, ঠিক না? আর ছোট ছোট নেতারা, খেতাদারা আছে, যেহেতু বড় আইনটা নেতাই করছে, হ্যাঁ তো আর আজকে যাইব না, তাহলে হ্যাঁ না গেলে তো সমস্যা নেই, আমরা একটু নাই, ঠিক না? এই কথা কয়া যাইতে যাইতে কালকে যা গেছিল আজকে আরো বেশি গেছে। সুবহানাল্লাহ। কিসের আকর্ষণ? জোরে কর, কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করে। আবু বকরের কোরআন তিলাওয়াত শোনার জন্য মক্কার কাফির মুশরিকের বাচ্চা কাচ্চারা সবাই ঘর ঘেরাও করে বসে যায়। জোরে কর। আবু বকর রাজুলুন বাক্কার। আবু বকর যখন কোরআন তিলাওয়াত করত, আবু বকরের কোরআন তিলাওয়াতের এমন আকর্ষণ ছিল যে আকর্ষণের কারণে আবু বকর কাঁদত। সাইড বাইরে যারা শুনতো তারাও চোখের পানি ধরে রাখতে পারত না। মক্কার কাফের মুশরিকরা দেখলো, এইভাবে যদি আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা, আমাদের পাড়া প্রতিবেশীরা যদি আবু বকরের কোরআন শুনে, তাইলে তো দলে দলে সবাই মুসলমান হয়ে যাব। সবাই মিলে আবু বকরে কর, না না, তুমি আমাদের এলাকায় থাকতে পারবা না। আবু বকরের এলাকা থেকে বাহির করে দিল। আবু বকর ব্যাগ নিয়ে যখন এলাকা ছাইরা চলে যায়, এলাকার লিডার ইবনে দাগিনা, বুখারী শরীফের ঘটনা, ইবনে দাগিনা রাস্তাতে লাগাল পায়া কয়, আবু বকর কই যাও? আবু বকর কয়, এলাকার মানুষ আমাকে জোর জবরদস্তি বাইর করে দিছে। ওই ইবনে দাগিনা কয়, কম বক্তের দলেরা আবু বকরকে চিনলে না। আবু বকরের মতো মানুষ এলাকা থেকে চলে গেলে এলাকার মধ্যে আসমান থেকে কোনো শান্তি আসবে না। আবু বকরের হাতে ধরে কয়, অমিসলুকা লা ইয়াখরুজু ওয়া লা ইখরাজ। হে আবু বকর, তোমার মতো মানুষ এলাকা থেকে যাইতে পারে না,
এলাকার মানুষও তোমাকে বাহির করতে পারে না। চলো আমি তোমার নিরাপত্তার দায়িত্ব দিলাম, কেউ তোমাকে এলাকা থেকে বাহির করতে পারবে না। হযরত আবু বকরকে নিয়ে এসে এলাকার লিডারদেরকে ডাক দেয়া কয়, এ লিডাররা, আমি কিন্তু বাঘের উপর টাক কথা কয়, আমি তোমাদের বড় লিডার না? বলে হ্যাঁ উস্তাদ জি। আবু বকরের আমি নিরাপত্তা দিলাম, কেউ আবু বকরকে কিছু বলতে পারবে না। আবু বকর, এ আবু বকর, তুমি ঘরে বসে কোরআন তিলাওয়াত করবা, তোমার তিলাওয়াতটা যেন বাহিরে না যায়, কারণ বাহিরে গেলে আমাদের পোলাপাইনগুলো পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ এটা কার কথা? পারা জিসকি লহন সে তুমি খুদা গুনে কোহে, পারা জিসকি লহন সে তুরে খুদা গুনে কোহে, কোহে जिससे खाशियान मुतशद्दिअन गुने कोहे, कोहे जिससे खाशियान मुतशद्दिअन गुने कोहे। अल्लाहु আকবার। এই তো সেই কালাম, যে কালামের কথা আল্লাহ কোরআনে কয়, আমি যদি কোরআনকে বড় বড় পাহাড়ের উপর নাযিল করে দিতাম, আল্লাহ কয় আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম করে কয় রে, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ। এই তো কোরআনের আকর্ষণ, জোরে বলুন ঠিক কিনা? হিচে কাসদার মুলকি ও আম্বাজ নাই, হিচে কাসদার মুলকি ও আম্বাজ নাই, কওলে ওরা লহন নাই আওয়াজ নাই, কওলে ওরা লহন নাই আওয়াজ নেই। সুবহানাল্লাহ। যে কালামের কথা শুনে মুসা পয়গম্বর পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে যাইয়া মুসা পয়গম্বর কথা কয়, ঠিক কিনা? কথা বলতে বলতে মুসা পয়গম্বর আশিক হয়ে গেলেন কার? জুড়ে বলেন। আল্লাহরে ডাক দেখে, আল্লাহ তোমার কথা যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। প্রজাপতি দেখছেন? প্রজাপতি কয়টা কালার দিয়ে আল্লাহ প্রজাপতি বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের দিকে তাকাও, রংধনু। ঠিক কিনা বলে? এটা কি কোনো কোম্পানির থেকে যায় রং করে দিয়া? কে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন একই বাগানে গোলাপ ফুল, একই বাগানে সূর্যমুখী ফুল, একই বাগানে নার্গিস ফুল, একই বাগানে হাসনাখানা ফুল, এক একটার গ্রাম এক এক রকম, এক একটার ডিজাইন এক এক রকম। জোরে বলুন ঠিক কিনা? কবি ডাক দেখায়, গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, तराही से रंगत तराही से बूहे, तराही से रंगत तराही से बूहे। कभी डाक देखाय मालिक, ए मालिक, फुलेर बागाने যায়, ফুলের বাগানে যাইয়া সূর্যমুখী ফুলটারে দেখি রে, সূর্যের দিকে রূপ করে দাঁড়াই। গোলাপ ফুল কোনটা দেখি গোলাপি কালার, আবার কোনটা সাদা কালার, ঠিক কিনা বলে? আবার কোনটা লাল কালার। কে বানাইছে?
আবার আরেকটা ফুলের মধ্যে যায় দেখি চিকন চিকন, গ্রামটা আবার অন্যরকম। এই জন্য কবি ডাক দেখে গুলিস্তান মে যাকর হর এক গুল কো দেখা, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बूहे, तेरा ही से रंगत तेरा ही से बूहे। এটা কেউ পারবে না, এটা তোমারই কুদরতি কারিশমা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সব কিছু আমি আল্লাহ সাজাইছি। মুসা পয়গম্বর যা কই, আল্লাহ তোমার কথা যদি হয় এত সুন্দর, তুমি কত সুন্দর, একটু দেখা দাও। সুবহানাল্লাহ জুড়ে বলুন। আল্লাহ কয়, মুসা পারবি না, পারবি না, আমারে দেখা তুমি বরদাস্ত করতে পারবা না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ যদি মাহফিলের প্রধান অতিথি হয়, খুশি লাগবো না বেজার লাগবো? জোরে বলে। আল্লাহর পয়গম্বর যদি প্রধান মেহমান হয়, ভালো লাগবে না খারাপ লাগবে? আর যদি একটা সঙ্গীত দাউদ নবী শুনাই দেয়, মজা লাগবো না বেমজা লাগবো? দাউদ নবীর কণ্ঠ শোনার জন্যে জঙ্গলের পশু আসতো, আকাশের পাখিগুলো আসতো, নদীর মাছগুলো চলে আসতো। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ কয়, জান্নাত দেব, নাজ নিয়ামত দিব, আরেকটা অতিরিক্ত জিনিস দিব। সুবহানাল্লাহ। সেটা হলো আমার দিদার, আমি দেখা দেব রে। কত কাল আমার দিকে তাকাই থাকবা, তার কোনো হিসাব না। এই জন্য আল্লাহ বাজারা বলেন, জান্নাত দোজখ সে ইয়ার ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়ার আব ক্যা করো, আরজু হে मैं तुझे देखा करो, আরজু হে मैं तुझे देखा करो। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার জান্নাতে দিয়ে দাও, আপত্তি নাই, তবে মাঝে মধ্যে তুমি এসে আমার সাথে দেখা দিও। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ আল্লাহ। তাহলে ওই মাহফিলে আমাদের যাওয়ার শখ আছে না? আরো জোরে বলে। তাইলে আল্লাহরে মহব্বত করতে হবে না? হবে না? তাইলে বলছিলাম, আরশে আজিমের নিচে 1 নম্বরে জায়গা দিবেন নেই পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর হলো যুবক, যেই যুবক ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর হলো পয়গম্বর বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা আল্লাহর ঘরকে ভালোবাসে গো, যারা আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত রাখে, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখে, আসতেছে রমজান, তারাবি পড়ে, মসজিদের মধ্যে নফল পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর পয়গম্বর ওই আল্লাহর ঘর আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমারই বান্দা আমাকে বড় ভালোবাসতো। আল্লাহর কাছে মসজিদ সুপারিশ করবে আর বলবে, আল্লাহ আমাকে এত ভালোবাসতো রে, যে ভালোবাসার কারণে মাঝে মধ্যে আমারে ঝাড়ু দিত, আমার যখন কোনো দরকার হতো নিজের জান দিয়ে আমার খেদমত করত। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, যা যা, তাকে নিয়ে তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহু আকবার বলে। তাইলে এই রকমের সুপারিশের দরকার আছে না নাই? আরো জোরে বলে। তাইলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর ঘর মসজিদকে। সুবহানাল্লাহ বলেন। কারণ পয়গম্বর বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা, পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান জায়গা আল্লাহর ঘর। পৃথিবীর মধ্যে এর চাইতে দামি জায়গা আর কোথাও হতে পারে না। যে জায়গা যত দামি, ওখানকার সাথে যারা সম্পর্ক রাখে এরা দামি না বেদামি?
প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা আসা যাওয়া করে এদের পাওয়ার কম না বেশি? বাবা, গাড়ির মধ্যে প্লাগ লাগাই রাখে, এরপরে হরেন বাজা, এই আমি প্রধানমন্ত্রীর অফিসের লোক, তাড়াতাড়ি রাস্তা ছাড়া দাও, ঠিক কিনা বলেন? কারণ উনি বড় পাওয়ারফুল প্রধানমন্ত্রী একটা বাংলাদেশের, উনার অফিসিয়াল লোক যদি এত পাওয়ারফুল হয়, তাহলে যিনি আহকামুল হাকিমিন মালিকুল মুলুক কুল কানাতের মালিক, ওনার ঘরের সাথে সম্পর্ক রাখলে তার পাওয়ার কম না বেশি? জোরে বলে সুবহানাল্লাহ, অনেক বেশি। যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না, সেদিন আল্লাহর ঘর মসজিদ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদকে বেশি ভালোবাসতে হবে না? হবে না? মসজিদের জামাতের সাথে নামাজ পড়া লাগবে না? লাগবে না? তারাবির নামাজ মসজিদে পড়া লাগবে না? লাগবে না? মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করা লাগবে না? লাগবে না? মোহতারাম হাজরিন, এটাই থাকবে, সব পর হয়ে যাবে। সন্তান আমাকে বাবা মা বলে স্বীকার করবে না, বাবা মাও সন্তানকে সন্তান বলে স্বীকার করবে না। কোরআনে আল্লাহ বলে সবাই পর হয়ে যাবে, এই মসজিদ আমার আপন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরে যখন রাখে তখন তো দুইজন অবশ্যই 2-3 দিন থাকে, হ্যাঁ, একজনও না। আফসোস আফসোস, কেউ আমার সঙ্গে, আমার আমল আমার সঙ্গে হবে। সুবহানাল্লাহ। আমার দান আমার সঙ্গী হবে, রমজানের ইবাদত আমার সঙ্গী হবে, আমার রোজা আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ বলে রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে রমজান মাসটা কি ইবাদতে কাটানো লাগবে না? লাগবে? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ পর্যন্ত অনেক উলামায়ে কেরামদের বয়ান শুনছেন, আমি আর বয়ান লম্বা করব না। মাজার সাহেব আপনাদের কাছে কিছু চাওয়ার কথা ছিল, ওনার সময়ের স্বল্পতার কারণে আমি মাওলানা বুরহান, আমার ছোট ভাই, আপনারা জানেন আমার ছোট খালতো ভাই, একটা বড় মসজিদ আছে, একটা মাদ্রাসা চালায় ভৈরবে, ওখানেই গেছি। আলহামদুলিল্লাহ আমি তাকে বললাম, মাওলানা বুরহানকে, ঠিক আছে, এলাকার মানুষ যদি আমার খুব মহব্বত করে, আর কোনো না কোনোভাবে টান দিলে তো দেখা যাবে কোনো না কোনোভাবে আত্মীয়তার সম্পর্ক আছে, কথা কয় না? আত্মীয় স্বজন যদি কিছু চায় তাহলে কি ফেরত দেওয়া যায়? মন্দ করবো মানুষকে দৈত্যরি, আত্মীয় স্বজন চাইছে মন্দ দেওয়া, মন্দ করবো কিছু ফেরত দেওয়া যায় না। আর চাইতেছি তো আমি আল্লাহর ঘরের জন্য, 10টা মিনিট সময় আপনারা দিবেন তো আমারে? আমি যদি এলাকা ঢাকার থেকে আসছি না, মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল না ফেরত, তো 10টা মিনিট সময় মসজিদের জন্য। কি মসজিদের কি কাজটা আছে? ও মাশাআল্লাহ, দেখছেন কত সুন্দর উজুখানা চকচক করতেছে। এই উজুখানাতে উজু করলে সব না গুনাহ?